যারা মুসলমানকে সাপোর্ট করবে আমি তার সাপোর্ট করবো। আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু গত বছর ওরা যখন ইহুদিদের সাপোর্ট করছে তখন আর ওদের প্রতি আমারই নাই, ভালোবাসাটা হারাই ফেলছে ওরা। ওদের জন্য, এই আর্জেন্টিনার জন্য শুধু খেলাই দেখতাম না, অনেক টাকাও অর্থ নষ্ট করছি, কিন্তু এখন ওরা মনের ভিতরে আঘাত দিচ্ছে। না, এটা তো আপনার মনে করেন আমার ব্যবসা, ঠিক আছে? এখানে যদি আর্জেন্টিনা কেউ না নেয় তাহলে আমি আর্জেন্টিনা উঠাবো না, কথা বুঝতে পারছেন? আর্জেন্টিনা যেহেতু আমার এখানে কাস্টমার আছে, সেই বিধায় আমার উঠানো রাখছে। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল বাংলাদেশের সবাই যেন জানতে পারে আমার মাধ্যমে যে ওরা ইহুদিদের সাপোর্ট করছে, ওদের সাপোর্ট না করাই ভালো। বাংলাদেশ থেকে যদি ওদের সাপোর্ট চলে যায় তাহলে আমরা বিক্রি করবো না। আপনি কি জানেন যে আর্জেন্টিনা ইহুদিদের সাপোর্ট করছিল? আমিও এটার সাপোর্টার ছিলাম ছোট থেকে এটার সাপোর্টার আমি। কিন্তু যখন আমি দেখছি যে ওরা ডাইরেক্টলি ইহুদিদের সাপোর্ট করে আর গাজার সাপোর্ট করে না, আপনি একটু ঘাটলেই পাবেন। হ্যাঁ, একটু ঘাটলেই পাবেন। আমি যখন এই প্রতিবেদনটা দেখছি তখন থেকে ওদের সাপোর্ট করা ছেড়ে দিচ্ছি। 150 টাকা, 150। এখনো পর্যন্ত আর্জেন্টিনায় বেশি বিক্রি হচ্ছে। ব্রাজিল আর্জেন্টিনার তুলনায়, আর্জেন্টিনা যদি যায় 2টা, ব্রাজিল যায় 1টা, আবার কখনো 3টা, কখনো 1টা। তার মানে বোঝা যাইতেছে বাংলাদেশে এখনো আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি। এক সময় আমার কাছে ভালো লাগতো, আর্জেন্টিনার সাপোর্টার এত বেশি, এক সময় ভালো লাগতো, কিন্তু এখন লাগে না। না, এখন ব্রাজিল বলতে না, যারা মুসলমানকে সাপোর্ট করবে আমি তার সাপোর্ট করব। গাজা আর ইসরায়েলের যুদ্ধে যারা ইসরায়েলকে সাপোর্ট করছে আমি তার সাপোর্ট করব না। ওরা ইসরায়েলকে সাপোর্ট করছে, এই কারণে ওদের সাপোর্ট করি না। এখন মনে করেন গাজার সাপোর্ট ব্রাজিল করছে, সৌদি আরব আছে, আমাদের মুসলমান কান্ট্রি তো আছে, ইরান খেলতেছে। ব্রাজিল লল 100, আর্জেন্টিনা লল 100।